আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালের নাস্তা বানাবো, আটা সিদ্ধ করে নিচ্ছি। তো ওই পাশ দিয়ে চা বানাই নিচ্ছি হাফিজার বাবার জন্য। বিস্কিট দিয়ে চা খাবে। তো নাস্তাটা বানানো হয় নাই, তো আগে চাটা দিলাম। লিকার বানাই নিছি, এখন দুধ মিশাই নিলাম। তারপরে আটা যে সিদ্ধ করে রাখছিলাম ওটা মথে তারপরে যে রুটি বানাচ্ছি। রুটিগুলো বানানোর পর তারপর ভাজবো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাই, দাঁড়িয়ে রুটিটা বানাতে ভালো। রান্নাঘরের যে তাকটা আছে তাকটা অনেক বড়, তো দাঁড়ায় অনেক কাজ করা যায়, রুটি বানানো যায়, কাটাকুটি সব কিছুই করা যায়। তো এই পাশ দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি গরম করে নিলাম, আর ওইখান দিয়ে পানি গরম করতেছি, কাপড় ভিজাবো। আর রুটিগুলো বানানো হয়ে গেছে, দুইটা পরোটা বানাইছি আর বাকিগুলো রুটি। তো পরোটা দুইটা দুই মেয়ে খাবে। আর ওদিক দিয়ে যে হাঁসের মাংসের তরকারি ছিল সেগুলো গরম করছি। তো এই তো রুটি ভেজে নিলাম, এখন মেয়ে খাবে। তো এই ভিডিওটা শনিবারের করা ছিল, তো আমি আজকে ভয়েস দিচ্ছি। তো টেবিলে যখন বসে খাই তখন বাইরে থেকে সুন্দর রোদ আসে, জানালা বন্ধ, জানালা খোলা থাকলে আরো বেশি আসে। থাইয়ের থাই লাগানো, তারপরও দেখেন কত রোদ। ছোট মেয়ে খাচ্ছে, বড় মেয়ে এখনো খায় নাই, ও খাবে। এদিক দিয়ে আমাদের জন্য চা বসাইছি। তো নাস্তার পর চাটা খেতেই হয়, চাটা খেলে ভালো লাগে নাস্তার পর। তো দুধটা মিশাই নিব খাওয়ার সময়, এখন খাবো আর কি। শুধু লিকার জাল করে নিছিলাম।
আজকে তো শনিবার। আজকে না মানে এই ভিডিওটা যেদিন দিছিলাম ওটা শনিবারের, এটা আর কি শনিবারের ভিডিও। তো ওই দিন আর কি স্কুল বন্ধ ছিল। খাও না খাও। তো নাস্তাটা তো খাওয়া হয়ে গেল। তো এখন রান্নার জন্য চালটা ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। তো ভাতটা বসায় দিলাম। আর এই যে মাছগুলো ধুয়ে নেব, পোয়া মাছ লবণ মাখিয়ে রাখছিলাম। তো মাছগুলো ধুয়ে তারপর রান্না বসাবো। তো এদিক দিয়ে ভাতটা বলক এসে গেছে, আর এদিক দিয়ে এই পাশে তরকারিটা বসাই দিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। আজকে আর পোয়া মাছটা ভাজি নাই, পোয়া মাছ নরম মাছ তো না ভাজলেও হয়। তো একটু পানি দিয়ে দিলাম, এই পানিতেই মাছটা হয়ে যাবে। ভুনা তো বেশি সময় লাগে না। এদিক দিয়ে ডালটাও হচ্ছে। তো মেয়ে পড়তে বসছে। এই ভিডিওটা মেয়েই করতেছে, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। বাইরের দৃশ্য ভিডিও করছে, সেগুলোই দেখাচ্ছে। তো আমার সব কাজ হয়ে গেল, আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে সব কিছু আগেই গুছাই নিছিলাম, এখন ঘরটা মুছে নিচ্ছি। তো দুপুরের খাবার খেতে বসে গেলাম। ওদিকে মেয়ে বসছে, আমিও বসছি খেতে।
বড় মেয়ে আর আমি খাচ্ছি, আর ছোট মেয়ে আগে খেয়ে নিছে। আর ওই যে ওই সাইডে হাঁসের মাংস, তরকারি, ডাল। আজকে আর ভাজি টাজি করি নাই, ভর্তাও ছিল, সেটাও খেয়েছি। এখন বিকেল বেলা পানি দেওয়া হচ্ছে গাছে, মেয়ে দিচ্ছে পানি। এখন অনেক রোদ, তো সকালবেলা দেওয়ার পরও আবার বিকেলও দিতে হয়, মাটি শুকায় যায় রোদের তাপে, তাই অল্প অল্প করে দিতে হয়। ধনিয়া পাতা কত ছোট। ধনিয়া পাতা গাছ এখন আরো বড় হয়েছে ধনিয়া পাতাগুলা। এটা হচ্ছে মানি প্লান্ট, আর ওই সাইডে অ্যালোভেরা। অ্যালোভেরা গাছ লাগানোর পর চারাই লাগাইছিলাম, এখন বড় হয়েছে, আবার কিনার দিয়ে আরও অ্যালোভেরার চারা বের হচ্ছে। এই যে এই অ্যালোভেরাটা অনেক বড় হয়েছে, আর কিনার দিয়েও ছোট ছোট চারা হইতেছে। এই তো সন্ধ্যায় চা বানালাম। এখন আরেকটা পাতিলে দুধ রাখছি, দুধের সাথে চাটা মিশাই নিচ্ছি। চাটা ছেঁকে দিলাম। তো বাইরে থেকে কলা আনা হয়েছিল, কলাগুলো ধুইছি, কারণ কলার উপরে ময়লা থাকে, এজন্য আমি আগে এই কলাটা আনার পর ধুয়ে নিই, ধুলে একটু রাখলেই শুকায় যায়। বনরুটি আনা হয়েছিল, সেগুলোই ঢেলে নিলাম। সন্ধ্যার নাস্তায় কলা, বনরুটি, তারপরে বিস্কিটও আছে। তো এই বিস্কিটগুলো আবার হাফিজার পছন্দ, চকলেট বিস্কিট, ওটা খায়। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।